বিক্রমপুর গ্রামে একদল কাঠুরিয়ার ছিল। তারা সবাই একসাথে কাঠ কাটতে যেত। সারাদিন কাঠ কাটার পরে তারা সেই কাঠ হাটে বেচে যা পয়সা পেত তাই দিয়ে তাদের খুব ভালোভাবে সংসার চলত। এইভাবে তারা খুশিতেই দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন তাদের গ্রামে এক ব্যবসায়ী এলো। আমি শুনেছি এই গ্রামে নাকি খুব উচ্চমানের কাঠ পাওয়া যায়। এই জন্যই আমি আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমার আপনার প্রস্তাব শুনতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তো সবাই একসাথে চাষবাস করে। যদি আপনাকে কোনো লেনদেন করতে হয় তাহলে সেটা পুরো গ্রামের সামনে হবে। ব্যবসায়ী সেই লোকটির কথা মেনে নেয়। পরে সব গ্রামবাসী এক জায়গায় জড়ো হয়। সবাই ব্যবসায়ীর কথা শুনে তাদের লেনদেন ঠিক করে নেয়। সব কিছু ঠিক হবার পর ব্যবসায়ী কিছু দিনের জন্য গ্রামে থাকতে লাগলো। হঠাৎ একদিন গ্রামে এক কৃষকের মৃত্যু হয়ে গেল, যার ফলে সব লোক চিন্তায় পড়ে গেল। আর সবাই বলাবলি করছিল যে কালকেই তো ভালো দেখলাম, আজ হঠাৎ আবার কি হলো। ভগবান তার আত্মা যেন শান্তি দেয়। কৃষকের মৃত্যুর পর গ্রামে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। কখন কারোর ক্ষেত পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আবার কখনো গ্রামে আজব ছায়া দেখা যাচ্ছে। গ্রামে খেলতে থাকা বাচ্চারা, জঙ্গলে পশু পাখিরা যেন হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। সেই জন্য গ্রামবাসীরা খুব চিন্তায় পড়ে গিয়েছিল। তাই সবাই ঠিক করেছিল যে তারা আর সবাই একসাথে গ্রাম ছেড়ে চলে যাবে। সবাই একদিন সেই গ্রাম ছেড়ে চলে গেল। তারপরে সেই গ্রামের আশেপাশে দিয়ে সবাই যেতে ভয় পেত। সেটা একটা ভুতুড়ে গ্রাম নামে পরিণত হয়। কিছুদিন পরে রাতে দুই বন্ধু বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাওয়ায় তারা সেই ভুতুড়ে গ্রামে ঢুকে পড়ে। তারা ভাবলো আর কোনো উপায় নেই, যে করেই হোক আজ রাতটা এই গ্রামে কাটাতে হবে। তখন তারা একটি জায়গায় বসে পড়ল। তারপরে ঘরের বাইরে একটা ছায়া দেখতে পেল, আর সাথে ভয়ঙ্কর আওয়াজও পাচ্ছিল। তারা দুজনে খুব ভয় পেয়ে গেল আর গ্রাম থেকে পালাতে লাগলো। যখন তারা গ্রামের শেষে এসে পৌঁছায় তখন তাদের নজর পড়ে একটি লোকের দিকে। সে হাঁটতে হাঁটতে গ্রামের দিকেই যাচ্ছিল। তখন তারা ভাবলো এই ভয়ানক গ্রামে এই লোকটি কি করছে, নিশ্চয়ই কিছু আছে, আমাদের যে দেখতে হবে। তারা দুই বন্ধু যখন তারা পিছন নিয়ে যাচ্ছিল তখন দেখলো সেই লোকটি একটা গুহায় ঢুকে পড়ল। ভিতরে গিয়ে দেখলো হীরের খনি, আর সব ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছে। তখন তারা পুলিশকে খবর দিল। পুলিশ এসে সবাইকে ধরে ফেললো। তুমি তো সেই ব্যবসায়ী, তাই না? কিছুদিন আগে গম চাষের লেনদেন নিয়ে আমাদের গ্রামে এসেছিলে। তুমি এইসব কেন করলে? যখন আমি খবর পেলাম যে তোমাদের গ্রামের কাছে হীরের খনি আছে, তার ব্যাপারে কেউ জানে না, তখন আমার মনে লোভের সঞ্চয় এলো আর আমি এখানে চলে এলাম আর এই খনি দখল করলাম। তারপর আমি প্রতি রাতেই আমি শান্তিতে আমার নিজের কাজ করতাম। কিন্তু এক রাতে এই গ্রামের এক কৃষক আমাকে এখানে দেখে নেয়। তার জন্য তাকে মারতে হলো। ওই ঘটনার পর আমার মাথায় এক বুদ্ধি এলো, আর কাজ করার জন্য এই গ্রামকে ভুতুড়ে গ্রাম বানিয়ে দিই। এদিকে ব্যবসায়ীর কথা শুনে গ্রামের লোকের খুব রাগ হলো, আর পুলিশ তাকে গাড়ি করে নিয়ে চলে গেল। তারপর লোকটা সব গ্রামে ফিরে আসে আর হীরের খনি নিজেরা দখল করে নেয়। তারা খুশিতেই বসবাস করতে লাগলো। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।